আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-কে সামনে রেখে প্রবাসে থাকা ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার, ভোটার এলাকার বাহিরে অবস্থানরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ভোটার অধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য ভোটারগণকে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারী ও সদস্যদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের নিমিত্তে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। রেজিস্ট্রেশন ব্যতীত নির্বাচনের দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন না। চলুন দেখে নেই পোস্টাল ভোট বিডি অ্যাপ রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভোট প্রদানের সম্পূর্ণ প্রক্রিয়া। প্রথমে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন। অ্যাপটি চালু করুন এবং প্রথমে ভাষা নির্বাচন করুন। প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। বাংলাদেশ নির্বাচন করে আপনার মোবাইল নাম্বার লিখুন এবং সামনে এগিয়ে যান। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি ঠিক হলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। পুনরায় আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এই ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের দিকের ছবি তুলে ভেরিফিকেশন করুন, লাইভলিনেস যাচাই করুন এবং আপনার সেলফি তুলুন। এই পর্যায়ে যে ঠিকানায় ব্যালট পেতে চান তা সঠিকভাবে লিখুন। এই পর্যায়ে ভোটারের আবেদনের তালিকা অনুযায়ী ব্যালট তৈরি হবে এবং বিডি পোস্টের মাধ্যমে প্রেরণ করা হবে এবং ভোটার এই সংক্রান্ত স্ট্যাটাস তার অ্যাপ থেকে দেখতে পাবেন। প্রতীক নির্ধারণের পর ভোটার তার ব্যালটটি হাতে পাওয়ার পর পুনরায় মোবাইল অ্যাপে লগ ইন করতে হবে এবং লাইভলিনেস পরীক্ষা করে নিশ্চিত হতে হবে সেই ব্যক্তি সঠিক ব্যক্তি কিনা। এ পর্যায়ে খামের উপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে এবং সঠিক মোবাইল দ্বারা কিউআর কোডটি স্ক্যান করার পর ভোটারের ব্যালট প্রাপ্তি নিশ্চিত করা হবে। এরপর ভোটার তার সামনে প্রার্থী ও প্রতীক দেখতে পাবে। ভোটার ব্যালটের খামের নির্দেশিকা পড়ে স্বাক্ষর প্রদান করবেন এবং ব্ল্যাঙ্ক বা ফাঁকা ব্যালটটিতে প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদান সম্পন্ন করবেন। এখন ব্যালটটিকে প্রথমে ব্যালটের খামে ঢোকাতে হবে এবং তা ফেরত খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস অথবা পোস্ট বক্সে জমা দিতে হবে। ফেরত খামগুলো বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে রিটার্নিং অফিসারের নিকট পৌঁছে দেওয়া হবে। ভোটের দিন তা গণনা করা হবে। অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারায় উত্তরণের এই গুরুত্বপূর্ণ যাত্রায় অংশীদার হওয়ার সুযোগ রয়েছে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যের। রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিক অধিকার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম হল পোস্টাল ভোটিং। নির্বাচনী কাজে নিয়োজিত বাহিনীর সকল সদস্যকে পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা যাচ্ছে।